আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাহেব কাউসার কামাল সাহেব বলছে এদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই, সবার সমান অধিকার। প্রিয় দর্শক, আমিও ওনার এই কথার সাথে একমত। তার কারণ এই দেশ আমাদের সকলেরই। এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবারই সমান অধিকার। কাউসার কামাল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা এক দুর্গাপুর কমলাকান্দা আসনের এমপি ব্যারিস্টার কাউসার কামাল বলেছেন, সংবিধানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সবাই এদেশের নাগরিক, সবারই সমান অধিকার। কেউ মাইনরিটি বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। এমন ধারণা থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। খুবই ভালো কথা। শনিবার 21শে মার্চ ঈদের দিন বিকালে নেত্রকোনার দুর্গাপুরে গারো বেস্টিস্ট কনভেনশন জিবিসি উইমেন্স সোসাইটির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ব্যারিস্টার কাউসার কামাল বলেন, এটি একটি পরিবার, সমাজ ও জাতির প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন নারীরা শিক্ষা, নৈতিকতা ও আধ্যাত্মিক চর্চায় সমানভাবে এগিয়ে যেতে পারে। ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত উক্তি স্মরণ করে তিনি বলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। জিবিসির তরুণ তরুণীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দেশে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্কিং গড়ে তোলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হিসাবে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও প্রদান করে। আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ভূমি ব্যবস্থাপনা প্রসঙ্গে ব্যারিস্টার কাউসার কামাল বলেন, জিবিসি নেতৃত্বের সঙ্গে বসে এ বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ একটি সুন্দর বাগানের মতো, যেখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টান সহ নানা সম্প্রদায়ের মানুষ বাস করে। আমি এই বাগানের একজন মালি হিসাবে আপনাদের সবার সঙ্গে কাজ করতে চাই। শুধু সামাজিক সম্প্রীতি নয়, তরুণদের জন্য যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও অত্যন্ত জরুরি। আত্মমর্যাদাবান ও শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। জিবিসির সভাপতি পাস সুলেখা শ্রুং সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস নম্রতা হাউই। বিশেষ অতিথি ছিলেন জিবিসির প্রেসিডেন্ট সুমন্ত রাখো, জিবিসির অন্যান্য নেতৃবৃন্দ, নারী সদস্য, তরুণ তরুণী সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব। জানা গেছে 20 থেকে 22শে মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী জিবিসি উইমেন্স সোসাইটির সুবর্ণ জয়ন্তী 50তম মহিলা ক্যাম্প উদযাপিত হবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।